জানা গেলে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহতের সংখ্যা কত? ভারত পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে হামলা চালিয়েছে। হামলার নাম দেওয়া হয়েছে কি সেটা কি আপনি জানেন? শুনলে বিশ্বাস করবেন না। আর কত নাটক করবে মোদি, কতটা নোংরা মানসিকতা তা আপনারা বিশ্বাস করতে পারবেন না। তার দেশের জনগণের ধর্মভীতির উপর আঘাত করে দুর্বল করতে চাচ্ছে সেন্টিমেন্টের উপর। কতটা খারাপ মানসিকতা ধর্ম নিয়ে খেলা করা। তার রোশানলেও পড়েছিল বাংলাদেশ, আজ আল্লাহ রক্ষা করেছে। সেই মোদির গতরাতের হামলার নাম দিয়েছে অপারেশন সিন্দুর। পাকিস্তানও ঠিক একইভাবে ভারতশাসিত কাশ্মীরে পাল্টা হামলা চালিয়েছে। এই হামলায় ভারতে অন্তত 7 জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটি। তবে বিবিসি নিশ্চিত হয়েছে, ভারত শাসিত কাশ্মীরে অন্তত 10 জন বেসামরিক মানে সাধারণ মানুষ মারা গেছেন। এছাড়া আহতের সংখ্যা 32 জন। ভারতীয় সেনাবাহিনীর একজন মুখপাত্র এর আগে এই অঞ্চলে 3 জনের মৃত্যু নিশ্চিত করেছিলেন। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনী বলছে, ভারতের হামলায় এ পর্যন্ত 26 জন নিহত এবং 46 জন আহত হয়েছেন। স্থানীয়রা বিবিসিকে জানিয়েছেন, গুলিবর্ষণ সবচেয়ে বেশি হয়েছে পুঞ্চ এবং মেন্ধার এলাকায়। সেখানে বাড়ি এবং দোকানপাট সহ অনেক ভবনের মারাত্মক ক্ষতি হয়েছে। পঞ্চ জেলা ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোলের কাছাকাছি অবস্থিত। পঞ্চের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আজহার মজিদ বলেন, আপাত গোলাগুলি বন্ধ হয়ে গেছে, তবে আমরা পরিস্থিতি পর্যালোচনা করছি এখন। পুঞ্চের স্থানীয় সাংবাদিক জামরুদ মুঘল ফোনে বিবিসিকে বলেন, বুধবার রাতে ঘণ্টার পর ঘণ্টা আমরা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছি, ভয়ে মানুষ ঘুমাতে পারেনি। সবাই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় পালিয়ে গেছে। স্থানীয় হাসপাতাল এখন আহত মানুষে ভরে গেছে। উল্লেখ্য, মধ্যরাতে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলাকে ভারত পহেলগাম, মুম্বাই হামলার জবাব বলে বর্ণনা করছে। পাকিস্তানে ভারতীয় অভিযানের নাম অপারেশন সিন্দুর কেন? উত্তরে জানা যায়, পেহেলগাম সন্ত্রাসী হামলার জেরে বেশ কিছুদিন থেকেই উত্তপ্ত হয়েছিল ভারত পাকিস্তান সম্পর্ক। এবার পাকিস্তানে মঙ্গলবার 6 মে রাতে বোমা হামলা করেছে ভারত। আর দেশটি এই অভিযানের নাম দিয়েছে অপারেশন সিঁদুর। সিঁদুর সনাতন ধর্মাবলম্বী নারীদের বৈবাহিক জীবনের প্রতীক। তাই এমন একটি অতর্কিত হামলার নাম অপারেশন সিঁদুর কেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটন এলাকা পেহেলগামে গত 22 এপ্রিলের সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হয়। এতে সদ্য বিবাহিতসহ বিধবা হন 25 জন নারী। নিহতদের বিধবা স্ত্রীদের ক্ষতি ও ত্যাগের প্রতীক হিসেবে অভিযানের এমন নাম দিয়েছে ভারত সরকার। আর এই নাম ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বেছে নিয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এদিকে বিখ্যাত মনীষী ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে যে 5টি ভবিষ্যৎবাণী করেছেন, কাশ্মীরে ভয়াবহ হামলায় 26 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা জোরদার হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই ছিলেন পর্যটক। নয়াদিল্লি সরাসরি অভিযোগ করেছে, পাকিস্তানের মধ্যেই এ হামলা হয়েছে। ইসলামাবাদ পাল্টা জানিয়েছে, তারা ভারতের প্রতিশোধমূলক হামলার আশঙ্কা করছে। এতেই দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে। অথচ এই দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধ শুরু হলে তার প্রভাব শুধু উপমহাদেশেই নয়, পড়বে বিশ্বজুড়ে। ভারতের ওষুধ শিল্প এখন বৈশ্বিক বাজারে এক গুরুত্বপূর্ণ যোগানদাতা। তারা সস্তা জেনেরিক ওষুধের সবচেয়ে বড় রপ্তানিকারক। আবার ভারত অবস্থিত পাকিস্তানের উজানে। সিন্ধু নদের পানি নিয়ন্ত্রণ করে ভারত। পাকিস্তানের কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের বড় অংশ নির্ভর করে সিন্ধুর পানির ওপর। পেহেলগামে হামলার পর ভারত 65 বছরের পুরনো সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে। এর ফলে দুই দেশের মধ্যকার পরিস্থিতি আরও উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। সবকিছু ছাপিয়ে শঙ্কা হল, এই দুই দেশের হাতেই আছে পারমাণবিক অস্ত্র। যদি দ্বন্দ্ব চরমে ওঠে তাহলে এই প্রথমবার ইতিহাসে পরমাণু যুদ্ধ ঘটে যেতে পারে। এই প্রেক্ষাপটে ভবিষ্যৎবাণী ও কৌশলগত বিশ্লেষণ নিয়ে কাজ করা দ্য সুইফট সেন্টার নামে একটি গবেষণা প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন অভিজ্ঞ পূর্বাভাসদাতাকে দিয়ে মূল্যায়ন করিয়েছে যে এই উত্তেজনা আসলে কোথায় গিয়ে ঠেকতে পারে। তাঁরা 5টি প্রশ্নে ভবিষ্যৎবাণী করেছেন। সেই বিবেচনায় দেখা যাক দুই দেশের এই উত্তেজনার সম্ভাব্য গতিপথ। 1. আগামী 15 মের মধ্যে ভারত পাকিস্তানের মধ্যে 100 জন বা তার বেশি ইউনিফর্মধারী সেনা,
পুলিশ বা মিলিশিয়া হতাহত হবে কি? পূর্বাভাসদাতারা বলছেন এর সম্ভাব্যতা 8.5%, অর্থাৎ খুব বেশি নয়। বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন 2 সপ্তাহের মধ্যে বড় ধরনের রক্তক্ষয়ী যুদ্ধের সংখ্যা তুলনামূলকভাবে কম। যদিও সীমান্তে গোলাগুলি হতেই পারে, তবুও ইতিহাস বলছে 2 দেশের মধ্যে সরাসরি সেনা সংঘর্ষের ঘটনা খুবই বিরল। 1999 সালের কার্গিল যুদ্ধই ছিল সর্বশেষ বড় সংঘর্ষ, যেখানে হতাহতের সংখ্যা 3 অঙ্ক ছুঁয়েছিল। তবে এবারের হামলার পর পরিস্থিতি আগের চেয়ে গুরুতর বলেই অনেকে মনে করছেন। ভারতের সরকার প্রতিশোধের ঘোষণা দিয়েছে। পাকিস্তান সেনা মোতায়েন শুরু করেছে কাশ্মীরে। একই সঙ্গে 2 দেশের জাতীয়তাবাদী উত্তেজনা, পাকিস্তানের অভ্যন্তরীণ সংকট এবং আন্তর্জাতিক মহলের নীরবতা মিলিয়ে একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত কোনো সক্রিয় কূটনৈতিক ভূমিকা নিচ্ছে না। 2 নং হল 30 জুন 25-এর মধ্যে 2 দেশের মিলিয়ে 1000 জন সৈনিক হতাহত হবে। 15 মের মধ্যে 100 জনের বেশি হতাহত হওয়ার সম্ভাব্যতা 19%। বিশেষজ্ঞরা মনে করেন, যদি আগামী 2 সপ্তাহে বড় সংঘর্ষ না হয়, তাহলে গ্রীষ্মে বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা খুবই কম। তবে যদি 100 জনের বেশি হতাহতের মতো ঘটনা ঘটে, তাহলে তা বড় সংঘর্ষের দিকে গড়ানোর ঝুঁকি অনেক বেড়ে যাবে। একজন বিশ্লেষক বলেন, এই সংখ্যা ছাড়ালে 2 দেশের রাজনৈতিক আবহ অনেক উত্তপ্ত হয়ে উঠবে। তখন শান্তির পথ বন্ধ হয়ে যেতে পারে। তবে কেউ কেউ আশা করছেন যে 2 দেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে। 3. সিন্ধু পানি চুক্তি আবার পুরোপুরি কার্যকর হবে কি 25 সালের 31 ডিসেম্বরের মধ্যে? তার উত্তরে বলেন, যদি 2 দেশের মধ্যে সংঘাতে 100 জনের কম হতাহত হয় তাহলে সম্ভাব্যতা 67%, আর যদি 100 জনের বেশি হতাহত হয় তাহলে সম্ভাব্যতা 22%। ভারত সরকার ইতিমধ্যে এই চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে। অথচ এই চুক্তি 1960 সাল থেকে কার্যকর ছিল। এমনকি 65 ও 71 সালের যুদ্ধেও তাতে প্রভাব পড়েনি। এবারই প্রথম তা স্থগিত হল। বিশেষজ্ঞদের মতে, যদি বড় সংঘর্ষ না হয়, তাহলে চুক্তি আবার সচল হতে পারে। তবে যুদ্ধ বেড়ে গেলে এই চুক্তি পুনরায় কার্যকর করা রাজনৈতিকভাবে কঠিন হয়ে যাবে। কেউ কেউ বলেন, ভারত হয়তো এই চুক্তিকে বাদ দেওয়ার সুযোগ হিসেবে এই সংকটকে কাজে লাগাতে চাইছে। আবার কেউ কেউ মনে করিয়ে দেন চীন এই নদীর উৎস এলাকায় রয়েছে। এই ক্ষেত্রে চীনের প্রভাবও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। 4 নং 25 সালে ভারতের ওষুধ রপ্তানি কত হবে এবং যুদ্ধ পরিস্থিতির প্রভাব কেমন পড়বে? উত্তরে বলেন, 100 জনের বেশি হতাহত হলে আনুমানিক $29 বিলিয়ন, 100 জনের কম হলে আনুমানিক $31 বিলিয়ন। বিশ্বের জেনেরিক ওষুধ সরবরাহে ভারতের বড় ভূমিকা রয়েছে। তবে বিশ্লেষকেরা মনে করেন, এমনকি সংঘর্ষ হলেও ভারতীয় ওষুধ রপ্তানির ওপর প্রভাব খুবই সীমিত থাকবে। যুক্তরাষ্ট্র একাই বছরে ভারতের কাছ থেকে প্রায় $7 বিলিয়ন ওষুধ কেনে। যুদ্ধে সেই চাহিদা কমবে না। একজন বলেন, যুদ্ধ বড় আকার না নিলে ওষুধ রপ্তানিতে তেমন কোনো ব্যাঘাত হবে না। মুম্বাই বন্দর যেহেতু পাকিস্তান সীমান্ত থেকে দূরে, তাই রপ্তানির রাস্তাও নিরাপদ থাকবে বলেই মনে করছেন অনেকে। সেই তুলনায় বড় হুমকি হল যুক্তরাষ্ট্র যদি ভারতীয় ওষুধে শুল্ক বসায়। 5 নং হল ভারত বা পাকিস্তান কি পরমাণু অস্ত্র ব্যবহার করবে এই সংঘাতে? উত্তরে বলেন, 100 জনের বেশি হতাহত হলে সম্ভাব্যতা 3.3%, 100 জনের কম হলে সম্ভাব্যতা 1.6%। সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, কিন্তু সবচেয়ে আশ্বস্তির জবাবও এটি। বিশেষজ্ঞরা একমত যে যুদ্ধ হলেও পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা খুব কম। তবে সামান্য আশঙ্কাও চরম বিপজ্জনক। বিশ্লেষকেরা বলেন, পাকিস্তান তার সামরিক কৌশলে ছোট আকারের কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বলে রেখেছে। তবে তা ঘটবে যদি তারা কোনো প্রচলিত যুদ্ধে হেরে যেতে থাকে। আবার এই অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত যদি মাঠ পর্যায়ের কোনো এক পাগল মেজরের হাতে থাকে, তাহলে ভুল বোঝাবুঝির মাধ্যমে মারাত্মক কিছু ঘটেও যেতে পারে। তবুও অনেকেই আশ্বস্ত করেন, কার্গিল যুদ্ধেও বহু হতাহতের পরও পরমাণু অস্ত্র ব্যবহার হয়নি। সুতরাং এই ধরনের যুদ্ধ ঠেকানো সম্ভব। তবে তাঁরা সতর্ক করেন, কাশ্মীরে যুদ্ধ যদি সীমান্তের মানচিত্র পাল্টানোর দিকে যায়, তখন পাকিস্তান হয়তো পরমাণু অস্ত্র ব্যবহার করে ফেলতে পারে। শেষ কথা হল, ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা নিঃসন্দেহে উদ্বেগজনক। তবে আগুন জ্বলার সব উপাদান হাজির থাকলেও এখনো আগুন লাগেনি।
দুই দেশের নেতাদের হাতে এখনো সময় আছে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার। সাধারণ মানুষের আশা সবকিছু নিয়ে টানাপোড়েন থাকলেও যেন বোমা না ফাটে। আর সেটা যদি হয় পরমাণু বোমা, তাহলে সেই আগুন শুধু উপমহাদেশে নয়, ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে চ্যানেলের পক্ষ থেকে শেষ অনুরোধ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এখনই করুন প্লিজ। আপনার কমেন্ট অবশ্যই দেশের জন্য কাজে লাগবে। অসংখ্য ধন্যবাদ।